বৃষ্টির দিনে মনসুন স্পেশাল বুফে কি তোমরা কখনো খেয়েছো? লাইক Oh, you tell me stories, you tuck me in, and the second you leave I call you right back to check for monsters in my streets. Yeah, high school was hard, you'd fight with my mom, I'd fall asleep to the screaming, sound machine always speaking, left emotional. লাইক লিটারালি আমি তো কোনোদিন খাইনি, তাই জন্য আমি আজকে ফার্স্ট টাইম হলিডে ইনে চলে এসেছি ওদের মনসুন স্পেশাল বুফেটা এনজয় করতে। তো কী কী খাচ্ছি, কী কী করছি দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। I'm doing things that I shouldn't know from. I'm doing things that I shouldn't do. That's what it was. So সো সোশ্যাল কিচেন বাই হলিডে ইনে আমরা চলে এসেছি বুফে এনজয় করতে। প্রথমেই তোমাদের বলে রাখি এটা মনসুন স্পেশাল বুফে, যেটা আমি আগেও বলেছি, অ্যান্ড তার জন্য ওরা মনসুন ভাইব দেওয়ার জন্য স্পেসিফিক্যালি কয়েকটা কাউন্টার ক্রিয়েট করেছে। সেই সকল কাউন্টার থেকে আমি কিছু কিছু খাবার নিয়ে চলে এসেছি। ফার্স্টেই তোমাদের দেখাই, এটা হচ্ছে চা, মানে নর্মাল চা কাউন্টার ওরা ক্রিয়েট করেছে। পিছনের সাইডে আমি ক্লিপিংস দিয়ে দেবো, তোমরা দেখে নিও। চা কাউন্টারের মধ্যে কেক, বিস্কিট অ্যান্ড চায়, মশালা চায়, অনেক কিছু আছে। খেয়ে দেখি একবার। নর্মাল মশালা চায় যেরকম হয়, মশালার পুরো ফ্লেভারগুলো আসে, প্লাস একদম কড়কওয়ালা যেরকম চা হয় না, একটা যে বৃষ্টি পড়লে একটা ভালো ফিলিং আসে চায়ের সাথে, তো এক্স্যাক্টলি আমি সেটাই এক্ষুনি পেলাম এখানে। দেন আমি দেখাই তোমাদের পাওভাজি। এখানে আছে হচ্ছে পাওভাজি। পাওভাজি কাউন্টার থেকে আমি পাওভাজি নিয়েছি। দেন ওখানে একটা চাট কাউন্টার আছে, সেই চাট কাউন্টার থেকে আমি এখানে দই ফুচকা নিয়েছি। অ্যান্ড ওখানে আরও অনেক চাটস আছে, লাইক সামোসা চাট আর ভেল, পাপড়ি চাট, অনেক ধরনের চাট আছে। তো আমি ওখান থেকে স্পেসিফিক্যালি এইটা নিয়েছি। দেন এখান থেকে আমি ঘটি গরম নিয়েছি। তোমরা যারা বাঙালি তোমরা জানবে যে ঘটি গরম একটা মানে খুব ভালো একটা কী বলবো স্ন্যাক বলা যেতে পারে। অ্যান্ড দেন এখানে ভুট্টা আছে, মানে একদম পুরো স্টলটাকেই বসিয়ে দিয়েছে, ভুট্টা স্টল যেরকম হয়। দেন আমি নিয়েছি এখানে কালা খাট্টা ফ্লেভার চুস্কি, এটাকে বলি, মানে গোলা বলা হয়, বরফের গোলা, মারোয়াড়িরা যারা থাকে তারা চুস্কি বলে। তো আমি এখানে কালা খাট্টা ফ্লেভারের নিয়েছি, আরও অনেক ফ্লেভার আছে। সমস্ত স্টল ওরা বসিয়েছে অ্যান্ড একটা মনসুন ভাইব তৈরি করার চেষ্টা করেছে, উইচ ইজ ভেরি গুড কনসেপ্ট, মানে আমার স্পেশালি খুব ভালো লেগেছে। দেন এখানে আছে চপ। বৃষ্টির দিনে চপের জন্য তো সবাই খুব ওয়েট করে, তো এটা আলাদা করে বলার কিছু নেই। তো একটা চপের কাউন্টার ওরা তৈরি করেছে, পিছনের সাইডে আছে, তোমাদের ক্লিপিংস দিয়ে দেবো, দেখে নিও। চলো এবার শুরু করা যাক খাওয়া দাওয়া। শুরু করছি ফুচকা দিয়ে, দেখা যাক কীরকম লাগে। বাইরের দোকানে যেরকম দই ফুচকা পাওয়া যায় এক্স্যাক্টলি ওরকম খেতে। মশলাটা এমনভাবে প্রিপেয়ার করেছে ওরা, পুরো মনেই হচ্ছে যেন আমি বাইরের দোকান থেকে খাচ্ছি, 4 স্টার প্রপার্টিতে বসে দই ফুচকা খাচ্ছি না। তো এক্স্যাক্টলি ওরকমই খেতে, দারুণ। নেক্সট ট্রাই করবো পাও ভাজিটা, খেয়ে দেখি কীরকম লাগে। বেশ ভালো খেতে, পাওটা পুরোপুরি একদম বাটারের মধ্যে রোস্ট করা হয়েছে। আর ভাজিটা যেটা আছে, অ্যাকচুয়ালি পাও ভাজির যে ভাজিটা আছে সেটাও খুব ভালো লাগছে, মানে নর্মাল পাও ভাজি যেরকম হয় এক্স্যাক্টলি ওরকমই লাগছে। এক্সট্রা অ্যাড অন কোনো টেস্ট আমি এখানে পাচ্ছি না, বাট ভালো লাগছে খেতে। নেক্সট ট্রাই করছি এখানে যে ঘটি গরমটা আছে, ওখানে কাউন্টার থেকে আমি নিয়ে এসেছি। নর্মাল যেরকম ঘটি গরম হয় এক্স্যাক্টলি ওরকমই, আলাদা করে কোনো অ্যাড অন টেস্ট নেই। নেক্সট ট্রাই করবো হচ্ছে আমরা চপ। এখানে আলুর চপ দিয়েছে প্রথমত, সেকেন্ডলি এইটা কিসের চপ আমি বুঝতে পারছি না। আলুরটা খেয়ে দেখি কীরকম লাগে। বেশ ভালো খেতে। আলু স্টাফিংটা একদম যেরকম রাস্তার দোকানের আলুর চপ হয় এক্স্যাক্টলি ওরকমই খেতে, মানে কোনো আলাদা রকম আমার লাগলো না, একদম সেম ওরকম খেতে। চায়ের সাথে চপ ইজ বেস্ট কম্বিনেশন গাইজ, লাইক তোমরা জানো অলরেডি, আমারও খুব ভালো লেগেছে। নেক্সট এটা দেখো হচ্ছে ডিমের চপ, এই যে ডিম দেওয়া আছে, একটু জাস্ট খেয়ে দেখি। ভালো লাগছে, এর স্টাফিংটা আলু স্টাফিংয়ের থেকেও বেশ ভালো, কারণ এর স্টাফিংটা একটু আলাদা অন্যরকম আছে। তো আমি প্রেফার করবো এই চপটা তোমরা খাবে, আলু চপটা বাদ দিয়ে এই চপটা তোমরা খাবে, বেশ ভালো। নেক্সট উই হ্যাভ আনলিমিটেড ওয়েলকাম ড্রিঙ্ক। লাইক এই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখি, তোমরা সবাই জিজ্ঞাসা করো যে ড্রিঙ্ক আনলিমিটেড কিনা, ড্রিঙ্ক আনলিমিটেড কিনা। তো এইখানে আনলিমিটেড ওয়েলকাম ড্রিঙ্ক, তোমরা যত ইচ্ছা ওয়েলকাম ড্রিঙ্ক কিনতে পারো, খেতে পারো, কিচ্ছু হবে না। খেয়ে দেখি একবার।
এটার টেস্টটা অনেকটা ওই মানে ম্যাঙ্গো শরবত যেরকম হয়, ম্যাঙ্গো মিল্কশেকের একটা টেস্ট থাকে না, এক্স্যাক্টলি ওরকমই। এটা আমার কিন্তু এটা বেশ ভালো লেগেছে। অ্যান্ড আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এইটা আমাদেরকে স্পেসিফিক্যালি সার্ভ করেছে, অন্যদের টেবিলে কিন্তু আরও অন্যান্য ড্রিঙ্কও আছে। তো এইটা আমি পেয়েছি, আরও অনেকে দেখলাম অরেঞ্জ জুস আর লাইক অন্য কোলা টাইপের কিছু খাচ্ছে, তো এটা ডিপেন্ড করছে। তো আমার এটা বেশ ভালো লেগেছে। তো স্টার্টার নিয়ে আমরা চলে এসেছি টেবিলে। তো স্টার্টারের মধ্যে তোমাদেরকে বলি, ভেজ স্টার্টার ছিল দুটো, তার সাথে একটা ছিল চাইনিজ ভেজ, তো ওটাকেও আমি ওই ভেজের মধ্যেই কনসিডার করছি। এটা হচ্ছে ভেজ শামি কাবাব, খেয়ে দেখি একবার। অনেকটা ভেজ কাটলেটের মতো খেতে, আর স্টাফিংটা গাজর অ্যান্ড আলু বগেরা এসব দিয়ে বানানো হয়েছে। দেখো, নেক্সট আমরা খাবো হচ্ছে পনির টিক্কা। এই যে এটা হচ্ছে পনির টিক্কা, খেয়ে দেখি একবার। ভালো, ইনফ্যাক্ট পনিরের আউটার লেয়ারটা মানে অনেকটা বার্ন ফ্লেভার আসছে, অ্যান্ড তার সাথে একটা স্পাইসিনেস আমি হালকা পাচ্ছি, একটা স্পাইসিনেস। তো ওভারঅল আমার এইটা মানে ভেজ আইটেম হলো, এই আইটেমটাও আমার কিন্তু বেশ ভালো লেগেছে। নেক্সট ট্রাই করবো ননভেজ আইটেম। এটা হচ্ছে গন্ধরাজ ফিশ কেক, ঠিক আছে, খেয়ে দেখি একবার। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। লাইক মানে এই আইটেমটা পার্টিকুলারলি আমার খুব ভালো লেগেছে। একটা মানে ফিশটাকে একদম মিন্সড করে নিয়েছে, অ্যান্ড মিন্সড করে একটা ওরা মানে চপ টাইপের একটা প্রিপারেশন বানিয়েছে। দেখো, বেশ ভালো খেতে। আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো, এইটা তোমরা অনেক করে খাবে, মানে বেশি বেশি করে খাবে। আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে চিকেনের আইটেমটা। চিকেনের আইটেমটার নাম ছিল হচ্ছে চিকেন উইংস। এই জিনিসটাও আমার বেশ ভালো লাগছে। মানে ননভেজ আইটেমের দুটো আইটেমের মধ্যে দুটোই আমার খুব ভালো লেগেছে, অ্যান্ড ইউনিক একদম। মানে দেখো প্রিপারেশনটা, নর্মাল যেরকম চিকেন উইংস হয় একটু মানে স্পাইসি থাকে ওটা লেয়ারটা, তো আমার এই জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে। এটা কিন্তু অতটাও স্পাইসি না, তো বাচ্চারা মানে খুব ভালোভাবে খেতে পারবে, এনজয় করে, বেশ ভালো। নেক্সট লাইফ কাউন্টার থেকে আমরা পাস্তা নিয়েছি, উইচ ইজ অ্যালফ্রেডো পেনি পাস্তা, অ্যান্ড পেনির সাথেও আরও অনেক এলবো পাস্তাও আছে এখানে একসাথে। আর এটা হচ্ছে ভেজ পাস্তা, মানে নন ভেজটা ওরা রাখেনি, ভেজ আইটেমটা রেখেছে। ভেজি দেখো, অনেক ধরনের ভেজিস আছে, মাশরুম, জুকিনি, বেল পেপার্স, ক্যাপসিকাম, অনেক কিছু আছে। তো খেয়ে দেখি একবার কীরকম লাগে। অত্যন্ত ক্রিমি, অত্যন্ত ডিলিশিয়াস, মানে অত্যন্ত চিজি। পাস্তাটা খুব ভালো খেতে। লাইক আমার পেনি অ্যালফ্রেডো পাস্তা খেতে খুব ভালো লাগে, তোমরা অলরেডি জানো যারা তোমরা আমাকে ফলো করো অনেক দিন ধরে। এইটা খুব ভালো খেতে, খুব ভালো। সো আমাদের স্টার্টার খাওয়ার ডান। এবার আমরা মেন কোর্সে চলে এসেছি। মেন কোর্স সেকশানে প্রচুর আইটেমস আছে, ভেজ অ্যান্ড ননভেজ আলাদা করে। তো যারা ননভেজ নেবে তারা তো ভেজটা নিতেই পারবে। তো তার জন্য আমি এখানে ভেজ সেকশন থেকে স্পেসিফিক্যালি কয়েকটা আইটেম এখানে নিয়েছি। সেখানে ফার্স্টেরটা হচ্ছে ভেজ চাউ। ভেজ চাউটা একবার খেয়ে দেখি। এই যে চাউটার অনেকটা ওই স্পিনাচের একটা টেস্ট আমি পেলাম, অ্যান্ড তার সাথে ভেজিস দেওয়া আছে লাইক ক্যারেট অ্যান্ড আরও বেল পেপার অ্যান্ড অল দেখতে পাচ্ছি আমি এর মধ্যে। তো ওকে, নেক্সট আমরা নিয়েছি এখানে দেখো অগ্রাটিন টাইপের একটা প্রিপারেশন ওখানে আছে, ভেজ অগ্রাটিন টাইপের। খেয়ে দেখি একবার। এই প্রিপারেশনটা অসাধারণ খেতে, অসাধারণ। লাইক অগ্রাটিন যেরকম হয়, ভেজি অগ্রাটিন, তার মধ্যে চিজের লেয়ার একদম, অ্যান্ড ক্রিমি ব্যাপারটা বিশাল ভালো খেতে, বিশাল বিশাল টেস্টি। হাইলি রেকমেন্ডেড এই আইটেমটা পার্টিকুলারলি তোমরা অনেক অনেক খাবে, খুব ভালো খেতে। নেক্সট ভেজ আইটেম, ভেজ সেকশন থেকে আমরা এটা নিয়েছি, সেটা হচ্ছে ছানার কোফতা। খেয়ে দেখি একবার। এই যে এটা হচ্ছে ছানার কোফতার প্রিপারেশন, খেয়ে দেখি। এটাও বেশ ভালো খেতে, ছানার কোফতা যেরকম হয় একদমই সেরকম খেতে, একটু মিষ্টি ভাব আছে তার মধ্যে। এটাও বেশ ভালো খেতে, আমার খুব ভালো লেগেছে এই আইটেমটা। অ্যান্ড তারপর ভেজ সেকশন থেকে আমি আর একটা পটলের দোলমা নিয়েছিলাম, বাট রাইট নাও আমার এটা খেতে একদম ইচ্ছা করছে না, সরি, তার জন্য আমি এটা রিভিউ করছি না। তোমরা যদি চাও তাহলে তোমরা খেতেই পারো। এইগুলো ভেজ সেকশন থেকে আমি নিয়েছি, অ্যান্ড ওখানে আরও অনেক আইটেম আছে, লাইক মিক্সড ভেজ আছে, ডাল আছে, আরও অনেক ধরনের আইটেম আছে, সেগুলোও তোমরা খেতে পারো। এবার আমি আমাদের নন ভেজের আইটেমগুলো রিভিউ দিচ্ছি। নেক্সট আমরা ট্রাই করব হচ্ছে নন ভেজ মেন সেকশন থেকে। এখানে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। বাসন্তী পোলাও, চিকেন কষা, বেকড ফিশ, অ্যান্ড দেন এখানে আছে হচ্ছে মাটন বিরিয়ানি। সো আমি এই চারটে অপশান নিয়েছি। ওখানে আরও কিছু আইটেমস ছিল,
সেগুলো আমি নিইনি, আমি এই 4টে আইটেমসই এখান থেকে নিয়েছি। খেয়ে দেখি একবার। বাসন্তী পোলাওটা প্রথমে আমি ট্রাই করছি, চিকেন কষার সাথে বাসন্তী পোলাওটা খেয়ে দেখি। বাসন্তী পোলাওটা একদম এক্স্যাক্টলি বাসন্তী পোলাওয়ের মতোই খেতে, কিন্তু যে জিনিসটা আমি এখানে লক্ষ্য করলাম, নর্মাল বাসন্তী পোলাওতে কী হয় যে গ্রেনটা ওরা ইউজ করে একটু ছোট ছোট হয়, গ্রেনটা একটু ছোট ধরনের হয়, বাট এখানে দেখো গ্রেনটা একদম কিন্তু লম্বা, বিরিয়ানি রাইস যেরকম হয় বা বাসমতি রাইস যেরকম হয় একদম সেটাই ওরা ইউজ করেছে। তো এই জিনিসটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। অ্যান্ড চিকেনটাও তার সাথে, বাসন্তী পোলাওয়ের সাথে চিকেনটাও কিন্তু বেশ ভালো। চিকেনটা একটু খেয়ে দেখি। এটা হচ্ছে চিকেন ডাক বাংলো, আমি কষা বলে দিয়েছিলাম ভুল করে। বেশ ভালো লাগছে, দুটোর কম্বিনেশন আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ট্রাই করব। এখানে বেকড ফিশ আছে না, বেকড ফিশ আইটেমটা কিন্তু বেশ ইউনিক, সচরাচর মানে ম্যাক্সিমাম বুফেতে এটা দেখা যায় না। খেয়ে দেখি একবার। ট্রাস্ট মি, এটা স্বর্গীয় খেতে, লাইক দারুণ, এটা দারুণ খেতে, লাইক মানে একদম যেরকম আমার মনে হচ্ছে তো এটা ভেটকি মাছ ইউজ হচ্ছে। ভেটকি মাছে যখন ফিলে হয় না, পুরো সেটাকেই একদম একটা হোয়াইটিশ একটা গ্রেভি বানিয়ে তার মধ্যে চিজ অ্যান্ড অল দিয়ে বেক করেছে। অ্যান্ড এটা স্বর্গীয় খেতে, লাইক সিরিয়াসলি গাইজ আমি বলে বোঝাতে পারছি না, এটা এত ভালো খেতে, লাইক খুব ভালো খেতে। এটা তোমাদের বলতে ভুলে গেছিলাম, কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক তো আনলিমিটেড বলেই দিয়েছি প্রথমে। নাও কোল্ড ড্রিঙ্কও তোমরা যদি নিতে চাও কোল্ড ড্রিঙ্কও নিতে পারো, কোল্ড ড্রিঙ্কও কিন্তু একদম আনলিমিটেড। এখানে যাবতীয় যা যা আইটেমস আছে, যা যা ডিশ আছে, সমস্ত কিছু আনলিমিটেড, সমস্ত কিছু তোমরা যতবার ইচ্ছা, যত খুশি ইচ্ছা ততটাই খেতে পারো। ওকে, চলো নেক্সট আইটেমে দেখাই তোমাদের। এবার আমরা যেটা ট্রাই করব সেটার জন্য সবাই মানে খুব ওয়েট করে আছে, আমি বুঝতেই পেরেছি। সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি কিন্তু অনেক জায়গাতেই দেয় না, অনেক বুফেতেই কিন্তু দেয় না, এখানে দিয়েছে। খেয়ে দেখি একবার। ভালো খেতে, বাট রাইসের যেটা মানে রাইসের যে পোর্শনটা আছে, স্পাইসেস খুব একটা নেই তার মধ্যে, বা খুব একটা তোমার স্ট্রংও আমি বলতে পারবো না, একদম লাইট অ্যান্ড অনেকটা করে খাওয়ার মতো। মানে হয় না অনেক সময় যে গন্ধেতে অনেক সময় আমরা খেতে পারি না বিরিয়ানি, তো এই বিরিয়ানিটা কিন্তু একদম সেরকম না, খুব ভালো, একদম লাইট অ্যান্ড যত খুশি ইচ্ছা তোমরা খেতে পারো। তার সাথে মাটনও কিন্তু একদম আনলিমিটেড, তো যত ইচ্ছা মাটন খাও, যত ইচ্ছা বিরিয়ানি খাও, এনজয় করে খাও, এতটুকুই বলবো। তো এই বিরিয়ানিটা আমার বেশ ভালো লেগেছে। আমাদের মেন কোর্স খাওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি ডেজার্ট নিয়ে। তো ডেজার্টের মধ্যে এখানে অনেক আইটেমস আমি নিয়েছি, অ্যান্ড এছাড়াও কিন্তু ওখানে আরও আইসক্রিম অ্যান্ড অল আছে। আইসক্রিমটা লাস্টে তোমাদের দেখাবো, তার আগে আমি দেখিয়ে দিই কী কী ডেজার্ট আছে এখানে। ফার্স্টেই আছে হচ্ছে জিলাপি বা জিলিপি বা জলেবি, যেটাই তোমরা বলো না কেন, লাইভ কাউন্টার আছে জলেবি, তো ওখান থেকে তোমরা জিলিপি নিতে পারো। খেয়ে দেখি একবার। জিলিপিটা বড্ড ক্রিস্পি অ্যান্ড বুফের জিলিপি যেরকম হয় এক্স্যাক্টলি ওরকমই, একটু বেশি মিষ্টি, তবে ভালো লাগছে খেতে, তো এটাও তোমরা খেতে পারো। নেক্সট খাবো হচ্ছে বেকড বোঁদে, মানে বেকড বুন্দি যেটাকে বলে। এই দেখো, এটা হচ্ছে বেকড বুন্দি। খেয়ে দেখি একবার। একটু ইউনিক ডিশ আছে এটা, আমি প্রথমবার ট্রাই করি। ও মাই গড গাইজ, দিস ইজ সো গুড। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, অ্যান্ড বোঁদেটা একদম গরম, আর তার সাথে কেসারের একটা ফ্লেভার আমি পাচ্ছি, এখানে কেসার দেওয়া আছে আমি দেখতেও পাচ্ছি, অ্যান্ড একদম মিহি, মানে একদম মানে সফট, খুব ভালো লাগছে খেতে, মুখে দিলেই মেল্ট হয়ে যাচ্ছে, এমনই একটা জিনিস, খুব ভালো খেতে এটা। আমরা ট্রাই করবো হচ্ছে ব্রেড কেক। এইটা হচ্ছে ব্রেড কেক, খেয়ে দেখি একবার। এটা কিন্তু একদমই মিষ্টি নয়, তো যাদের ডায়াবেটিস আছে আর যাদের সুগারের কোনো প্রবলেম আছে তারা কিন্তু মানে তাদের জন্য কিন্তু এটা হাইলি রেকমেন্ডেড। নেক্সট উই হ্যাভ বালুশাহি। এই যে এটা হচ্ছে বালুশাহিয়ের যে মানে প্রিপারেশনটা দেখতে পাচ্ছ, খেয়ে দেখি একবার। বালুশাহিটাও বেশ ভালো খেতে। অনেক জায়গায় আমি বালুশাহি খেয়েছি যেগুলো কি হয় মানে আউটার লেয়ারটা এতটাই ড্রাই থাকে যে খেতে খেতেই ঝরে ঝরে পড়ে যায় বা এরকম কোনো একটা ব্যাপার থাকে, বাট এটা কিন্তু একদম ভালো। দেখো ভেতরটা পুরো একদম রস, বেশ ভালো। নেক্সট আপ উই হ্যাভ সন্দেশ। দেখা যাক সন্দেশটা কীরকম। সন্দেশটাও বেশ ভালো খেতে। নেক্সট উই হ্যাভ মট কেক, চকলেট মট কেক। খেয়ে দেখি।
অনেকটাই ফাজ ব্রাউনির মতো খেতে। তো আমার এটা ভালোই লেগেছে, খারাপ না। চকলেট ফ্লেভার তো ভালোই লাগে সবার, তো আমারও বেশ ভালোই লেগেছে, এটা খেতে পারো তোমরা। নেক্সট উই হ্যাভ স্ট্রবেরি শুটার। নাও এই জিনিসটা ওই অনেকটা পুডিং টাইপের হয় না, পুডিংয়ের মতন অনেকটা দেখে মনে হচ্ছে, খেয়ে দেখি একবার। এক্স্যাক্টলি এটা একটা মানে স্মুথ একটা পুডিং যেরকম হয় ওরকম খেতে। অ্যান্ড তার মধ্যে বেরির টেস্ট আমি খুব মানে স্ট্রং একটা বেরির টেস্ট পাচ্ছি। আর ওপরের পোর্শনটা অনেক ছোট ছোট মানে স্প্রিঙ্কলস দেওয়া আছে, তো এটাও আমার বেশ ভালো লেগেছে, মানে অ্যাজ এ ডেজার্ট আমার ভালোই লেগেছে এটা। লাস্ট যে ডেজার্টটা আমি ট্রাই করবো সেটা হচ্ছে চকলেট পেস্ট্রি। একবার দেখাই চকলেট পেস্ট্রিটা, হাতেই দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা হচ্ছে চকলেট পেস্ট্রি, খেয়ে দেখি একবার। মিও আমরের যেরকম চকলেট পেস্ট্রি হয় এক্স্যাক্টলি ওরকমই খেতে, বিশাল সফট। অ্যান্ড ওপরের পার্টটা কিন্তু পুরোটাই এখানটা দেখো ক্রিম, মানে ক্রিম দেওয়া আছে। তো এই আইটেমটাও আমার ভালো লেগেছে। তো বেসিক্যালি এখানেই শেষ হচ্ছে আমার ডেজার্ট খাওয়া। অ্যান্ড লাস্টে ওখানে তোমাদের আইসক্রিম আছে, বাটারস্কচ আইসক্রিম আছে আজকে। অ্যান্ড কোন আছে, সফটির যে কোনগুলো থাকে ওরকম কোন আছে, তো তোমরা চাইলে আইসক্রিম খেতে পারো। আমি পার্টিকুলারলি আইসক্রিমটা খাচ্ছি না, তো এখানেই আমার ডেজার্টটা শেষ হচ্ছে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বাইরে গিয়ে। সো এটা ছিল আমার এক্সপিরিয়েন্স। দেখতেই পেলে খাবার দাবার কতটা ভালো ছিল অ্যান্ড কনসেপ্টটা কতটা ইউনিক ওরা তৈরি করেছে। আশা করছি তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন নিয়ে আসতে পারবো। তোমরা সাথে থেকো প্লিজ। যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, খুব মানে ইম্পর্টেন্ট সেই জিনিসটা আমাদের জন্য, গ্রো করার জন্য। অ্যান্ড লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লাগে।